প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছে ৩টি জাহাজ। অবশেষে সোমবার ৭টার কিছু পরে কক্সবাজার শহরের নুনিয়াছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে এই জাহাজগুলো রওনা করে। চলতি মৌসুমে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে প্রথম এই যাত্রায় রয়েছেন ১১৭৪ জন পর্যটক। ভোর থেকেই ঘাটে আসা শুরু করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা। আর এই পর্যটকদের বহন করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয় এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারোয়াউলিয়া ও কেআরএ সিন্দাবাদ। অনেক পর্যটক এবারই প্রথম যাচ্ছেন সেন্ট মার্টিনে, তাই তারা মুখিয়ে আছে রোমাঞ্চকর অভিজ্ঞতা নেয়ার আশায়। আমি শুরুতেই আমাদের সরকারকে ধন্যবাদ জানাবো যে দীর্ঘ এতদিন পরে আমাদের জন্য আবার সেন্ট মার্টিন ওপেন করে দিয়েছে, কারণ আমরা ভ্রমণ পিপাসুরা কিন্তু সারা বছর অপেক্ষায় থাকি সেন্ট মার্টিন কবে ওপেন করবে। গত 10টি মাস প্রতীক্ষায় ছিলাম যে আমরা আসলে কবে সেন্ট মার্টিন যাব। আমি আমার 4 জন কলিগ সাথে নিয়ে আমরা সেন্ট মার্টিন ওখানে যাচ্ছি এবং সরকারের যে বিধি নিষেধ আছে 12টা, সেই বিধি নিষেধ মেনে আমরা ওখানে যাচ্ছি ইনশাল্লাহ। ওখানে টার্মিনালে সবাই অ্যালাউ করছে যে প্লাস্টিকের বোতল নেওয়া যাবে না, পানির বোতল নেওয়া যাবে না, আমরা এগুলো অ্যাভয়েড করেছি। আমরা অনেক অপেক্ষা করছিলাম, আরেকবার আসছিলাম কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে যেতে পারি নাই, কিন্তু এবার আসছি অনেক 1 বছর পর মনে হয় খুলছে, আমরা যেতে পারি, অনেক ভালো লাগছে। না, এটা অবশ্যই ভালো হয়েছে, কারণ পরিবেশ রক্ষা করার জন্য এই ধরনের নির্দেশনাটা মান্য করা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ পানিটা নষ্ট না করা, প্লাস্টিকের প্যাকেট, এগুলো আমাদের পরিবেশটাকে নষ্ট করে, বিধায় 2 বছর অফ ছিল জায়গাটা। তো এটা নির্দেশনা মানলে আমাদের দেখা গেছে প্রতিটা বছরই ট্যুরের জন্য জায়গাটা অনেক বেশি পারফেক্ট বাংলাদেশের। আবার অনেক পর্যটক মৌসুমের প্রথম যাত্রার অংশ হতে পেরেও নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। আসলে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমি এর আগে যাওয়ার চেষ্টা করছি অনেক, কিন্তু যেতে পারি না, কিন্তু এখন প্রথমবার সুযোগ খুব ভালো লাগছে। আমি একা চেষ্টা করবো এখানে। হ্যাঁ, আমি জানি যে প্লাস্টিক বর্জন এগুলা করা উচিত, এগুলো করা যাবে না। হ্যাঁ, ভালো লাগছে, আজকে প্রথম দিন, খুব আনন্দ লাগতেছে। হ্যাঁ, দীর্ঘ প্রায় 8 মাস পরে আর হ্যাঁ, সরকারের যে নির্দেশনাগুলো আছে সেগুলো মেনেই যাচ্ছে। এক্সাইটেড, টিকিট পেতে খুবই বেগ পাইছি, তাও আমরা আসি সেন্ট মার্টিন যাওয়ার জন্য। কক্সবাজার শুধু থাকলাম একদিন, তাও সেন্ট মার্টিনের জন্য রেডি হচ্ছে এখন। খুবই ভালো লাগতেছে যে যাবো, প্রথম বছরের প্রথম আর কি। সরকারি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক পরবর্তী 2 মাস পর্যন্ত যেতে পারবেন অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোতে। থাকছে দ্বীপে রাত্রিযাপনের সুযোগ। যাত্রার ক্ষেত্রে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক যে নির্দেশনা দেওয়া হয়েছে, তো প্রতিদিন 2000-এর অধিক টুরিস্ট সেন্ট মার্টিনে ভ্রমণ করতে পারবে। সেই যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড মূলত ট্রাভেল পাসের জন্য একটি সিস্টেম ডেভেলপ করে, এবং গতবারের থেকে এবার সিস্টেমটা হচ্ছে ট্রাভেল পাস এবং টিকিট একটাই ডকুমেন্ট, এবং টুরিস্টরা টিকিট করলেই আসলে মূলত ট্রাভেল পাসটা অটোমেটিক্যালি কিউআর কোড হিসেবে আপনার সন্নিবেশিত হবে আপনার ট্রাভেল পাসে। 6টি জাহাজকে প্রশাসন অনুমতি দিয়েছে। রাত্রির আনুপাতিক হার বিবেচনায় আজ 3টি জাহাজ ছেড়ে গেছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। জোয়ার ভাটা, নদীর নাব্যতা বিবেচনায় প্রতিদিনের যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে। বিকেলে সেন্ট মার্টিন থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো আবার কক্সবাজারের উদ্দেশ্যে ফিরবে। সরকার রাত্রি যাপনের সুযোগ করে দেওয়ায় আজকে 1 ডিসেম্বর থেকে প্রায় 1200 মতো যাত্রী নিয়ে 3টি জাহাজ ছেড়ে যাবে। তো আমরা আসলেই যে জাহাজগুলা দীর্ঘদিন এই রুটে চলাচল করেছিল, আমরা ব্যবসায়িকভাবে যে সরকার 2 মাস সুযোগ করে দেওয়ার কারণে আমরা ব্যবসায়িকভাবে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছি। তবু বিশেষ করে সেন্ট মার্টিনের দ্বীপবাসী অর্থনৈতিকভাবে তারা পঙ্গু হয়ে গেছে বললে চলে। তো আমরা চেষ্টা করছি যে 2 মাস আছে সেটা পরিচালনা করে কিছুটা ঘুরে দাঁড়ানোর জন্য। ঘাটে প্রবেশের সময় তল্লাশির পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় অন্যান্য বছরের তুলনায় এবারে টুরিস্ট পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তার মধ্য দিয়ে যেন আনন্দটাকে নিশ্চিত করা, এটাই হলো আমাদের টুরিস্ট পুলিশের আজকের কাজ, এবং আমাদের টিম সার্বক্ষণিক কাজ করতেছে এবং কাজ করবে। তবে কোনো যদি দুষ্টামি করে, কেউ যদি ফেজলামি করে এবং আমার ভ্রমণকে যদি আনন্দহীন করতে চায়, তাহলে সে যাই হোক ছাড় দেওয়া হবে। সবাই আনন্দিত যে পর্যটকরা এখানে সবাই তাদের রুলস মেনে এবং আনন্দের সাথে ফ্লেক্সিবলভাবে তারা কিন্তু যাচ্ছেন।
সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় গত অক্টোবরের 12টি নির্দেশনা জারি করেছে সরকার। দ্বীপের পরিবেশ রক্ষায় রাতের বেলা সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে অনুষ্ঠান, বারবিকিউ পার্টি, কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও ক্রয় বিক্রয় এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি পুরোপুরি নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল, সি বাইক সহ মোটরযান চলাচল বন্ধ এবং নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহারও নিরুৎসাহিত করা হয়েছে। নির্দেশনাগুলো মেনেই খুশি মনেই পর্যটকরা সেন্ট মার্টিন যাচ্ছেন। সরকার একটি প্রজ্ঞাপন করেছে, প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কিছু নির্দেশনা দিয়েছে সেন্ট মার্টিনকে সুরক্ষা করার জন্য। তো আজকে আমাদের ডাটাবেজ অনুযায়ী 1174 জন যাত্রী এন্ট্রি করেছে, রেজিস্ট্রেশন করেছে। মানুষজন যেন প্লাস্টিক বর্জন করে, প্লাস্টিকের সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করে, এই জন্য এনকারেজ করার জন্য আমরা প্রথম দিনের জন্য স্মারক হিসেবে তাদেরকে অ্যালুমিনিয়াম বোতল পরিবেশ দপ্তরের পক্ষ থেকে প্রোভাইড করছি। BIWTA ঘাটে এ মৌসুমের প্রথম সেন্ট মার্টিন যাত্রা পরিদর্শনে আসেন জেলা প্রশাসক। আপনারা জানেন যে আজকে থেকে সেন্ট মার্টিনে পর্যটকরা রাত্রি যাপন করতে পারবে। সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতের জন্য টিকিট এবং ট্রাভেল পাস অনলাইনে কাটার সরকার ব্যবস্থা করেছে। পর্যটকদের সচেতন করার জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে। বিশেষ করে আজকের জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে তারা যেন প্লাস্টিক বোতল না নেয়, অ্যালুমিনিয়ামের বোতল ফ্রি দেওয়া হচ্ছে। গত 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত করা হয়। তবে নভেম্বর মাস সেখানে রাত্রি যাপনের উপর বিধিনিষেধ আরোপের কারণে সেন্ট মার্টিনগামী আগ্রহী পর্যটক কম ছিল এবং এ কারণে কক্সবাজার থেকে গেল নভেম্বর মাসে কোনো জাহাজ সেন্ট মার্টিন যায়নি। নিউজ ডেস্ক, পেনোয়া।